ভাই ওকে, আমার ফোনে চার্জ নাই 3%, আমি একটু লিভ নিলাম, তাহলে পরে কথা হবে না, সবাই ভালো থেকো। ঠিক আছে। ওকে, ভাই বেস্ট আল্লাহ অফ হাফেজ লাক। ভাই। ওকে, আল্লাহ আর জামাতের হাফেজ। সাথে আমার কথা হবে, প্রবলেম নাই, তুমি লিভ নাও। যেটা বলতেছিলাম আর কি, তাইলে তুষারের তুষারের কাছ থেকে প্রথমে আমার শুনতে হবে হচ্ছে ওর ভিয়েতনামের যে ওর যাত্রাটা করলো, বাংলাদেশ থেকে যে ওর ভিসা টিসা স্টিকার ভিসা নিয়ে গেল, এইটা নিয়ে হচ্ছে ওর প্রথমে ওর কাছ থেকে জানতে হবে, কারণ এইটাও খুবই ইম্পর্ট্যান্ট। তুষার কই? একটু ক্যামেরা ওপেন করো। তুষার, শুনবো যে অ্যাকচুয়ালি প্রথমবারের মতো আপনারা হচ্ছে ভিয়েতনামে, এটা আসলে আপনারা স্মরণীয় থাকবেন যে ভিয়েতনামে জি ভাই, বাংলাদেশি আমাদের ভাই স্টুডেন্টরা খুব ফর রোমেনিয়া তারা জি ভাই। ফার্স্ট একটা ব্যাচ। এবং আপনারাই হয়তো প্রথমে গিয়ে এই যে হোটেল টোটেল বলেন কি না বলেন, এই সব আপডেট হয়তো আপনাদের হাত ধরে স্টুডেন্টরা পাবে। সো ওকে, তাহলে তুষারেরটা একটু পরে শুনি, আগে দেখি ওই ভাই ব্রাদারের গুলা একটু শুনি। তুষার, যে আসলে খালি হ্যাঁ, শিওর কোশ্চেনের শিওর। ধরনগুলো আর কি এখানে, এইটা এটা কোনো ম্যাটার না, আপনারা আপনারা চাইলে যে কেউ বলতে পারেন অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে ওকে যে ভাই। ভাই ঠিক আছে আমার সাথে। আচ্ছা, আচ্ছা, ওরা কমফোর্টেবল ফিল করতেছে, আমাকে আগে বলতে চাচ্ছে, সো আমি একটু শেয়ার ওকে আগেই করেছি। ওকে ওকে তুষার, ওকে লেটস কন্টিনিউ। ওকে, শিওর। অ্যাকচুয়ালি আমার আজকে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সকাল 9টায়। ওকে, সো এখানে আসলে টাইমটা তারা সিরিয়াস নেয় না, যে যখন দেয় তখনই তাদের ইন্টারভিউ নিচ্ছে। যেমন আলবির ছিল সকাল 2টা বাজে, ও 10টা বাজে যায় দিতে পারছে। ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষ নাই, শুধুমাত্র আমরা বাঙালিরে যাচ্ছি 2 4 5 জন, এছাড়া কোনো মানুষই নেই ধরতে গেলে। তো আমরা আচ্ছা যখন গেটে গেলাম, তখন আমরা কলিং বেল দিলাম, ভিতর থেকে লোক আসলো, আমাদের পাসপোর্টটা নিল। আচ্ছা নেওয়ার পরে আমরা আমাদের কাগজপত্র নিয়ে ভিতরে গেলাম। দেন ইন্টারভিউ অফিসার আসলো, আসার পরে আমার পেপারস চাইলো। চাওয়ার পরে আমাকে প্রথম জিজ্ঞাইলো যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আমি রিপ্লাই দিলাম যে আই এম তুষার, আই এম ফ্রম বাংলাদেশ। দেন সে নেক্সট কোয়েশ্চেনে গেল যে হোয়াট ওয়াজ ওকে ইউর লাস্ট সার্টিফিকেট। বললাম যে আই ফার্স্ট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন 2020। দেন ওকে তারপরে আবার জিজ্ঞেস করলো যে ইন দিস টাইম হোয়াট আর ইউ ডুইং নাও, এরকম বললো। যে আমি বললাম যে অ্যাকচুয়ালি আই পাস্ট ইন 2020, দেন ডিউ টু কোভিড প্যান্ডামিক আই রিসিভ মাই রেজাল্ট ইন 2021। আফটার দেন I was tried to get admission in some Bangladesh universities, but I did not get my desired subject. And discuss with my family, they হুম, suggest apply for bachelor's in Romania, and I researched ওকে and found my desired subject in English, business administration, and I'm quite lucky to get this university and subject. তারপরে তারা ওকে বলল যে অ্যাকচুয়ালি হোয়াট আর ডুইং নাও, তুমি এখন কি করতেছো। বললাম যে অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ অ্যান্ড স্কিল অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি বিজনেস, মাই ফাদার বিজনেস। বলো যে হোয়াট ডু ইউ ডু ইয়ার ফাদার। বলছে মাই ফাদার্স এ প্রাউড ওনার অ্যান্ড অপারেটর সালাম অ্যাগ্রো ফার্ম। বলছে ও অ্যাগ্রো ফার্ম। আমি বলছি ইয়েস। বলছে আই এম বুস্টিং মাই ফাদার্স বিজনেস। বলছে ওকে দ্যাটস গ্রেট। এই কথা বললো। এই কথা বলার পর আর কিছুই বলো না, বললো যে টাকা দাও। পরে $140 দিয়ে দিলাম। পরে আচ্ছা বললো যে এম্বাসি থেকে যাদের আপনাদের ফরেনের মিনিস্ট্রি থেকে পজিটিভ এবং নেগেটিভ অ্যান্সার আসতে পারে। আর ইউ অ্যাগ্রি? বলছি ইয়েস অ্যাগ্রি। বলো যে ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার 30 days? আমি বলছি ইয়েস আই ওয়ান্ট টু স্টে হিয়ার 30 days। বললো যে তুমি চাইলে নিতে পারো, থাকতে। আমি বলছি নো প্রবলেম। এই ছিল ওকে। আমার ইন্টারভিউ ওভারঅল। দেন আলভি তোমার ইন্টারভিউ শেয়ার তুষার করতে পারে। তুষার সে হচ্ছে তুষার শিওর লেট মি প্লিজ। লেট মি ফিনিশ। অফকোর্স ওই যে আশেপাশে তোমাদের যে ভাই ব্রাদার কলিগ গুলো আছে সবার কাছেই শুনবো, বাট আমার একটু কোশ্চেন, সেটা হচ্ছে তোমার ব্যাংক স্টেটমেন্ট ছিল কত লক্ষ টাকা? ওয়েল, অ্যাকচুয়ালি আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল 1.5 লক্ষ টাকা। সরি, 10.5 লক্ষ টাকা। আমি রিলি সরি। 10.5 লক্ষ। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, 10.5 লক্ষ টাকা আনুমানিক কত মাসের হবে? এটা হচ্ছে আমি রাখছিলাম ব্যাংকের হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের ম্যাচিউরিটি কতদিন? আর এই 10.5 লক্ষ ব্যাংকের। টাকা ক্যারি করতেছো কতদিন? আচ্ছা, ব্যাংকের ম্যাচুরিটি ছিল 6 মাস, বাট ছয় এই মাস ক্যারি ওকে। করতেছি হচ্ছে 1 মাস। 1 মাস ওকে, ফাইন। আচ্ছা, জি। এখানে শেয়ার করতে পারো, সেটা হচ্ছে ইয়েস অর নট, তোমার কি আসলে লোন ছিল কি ছিল না? জাস্ট ইয়েস হ্যাঁ, অর নট। লোন ছিল। ওকে, আমি আসলে 10 লক্ষ টাকা একটা লোন নিয়েছি। হচ্ছে তো মনে হচ্ছে ওকে। টাইম আপ হয়ে যাচ্ছে আসলে, আমাদের লাইফটা কেটে যাবে এখন। হিমেল, হ্যাঁ ভাইয়া। তাহলে তো হ্যালো। কই টাইম যে শেষ হয়ে যাবে এটা তো আমি দেখতে পারতেছি না।
আমি কি তাহলে আবার একটা ভাই লিঙ্ক আমরাও দিব দেখতে এখন? পাচ্ছি না। আমরাও পাইনি আমিও। আমিও তো কোনো নোটিফিকেশন পাইলাম না আমরাও যে এটা পাই শেষ নাই হয়ে যাবে। ভাই, কন্টিনিউ করতে থাকেন, পরে আরেকটা ভাই শেষ করে link কন্টিনিউ দিচ্ছি। করেন, যদি আচ্ছা, কেটে যায় no সমস্যা problem, নেই, নিউ no লিঙ্ক problem. দিব। ঠিক ওকে, আছে, ওকে ফাইন। তুমি নিউ লিঙ্ক দিয়ে রাখো, হিমেল নিউ লিঙ্ক একটা দিয়ে রাখো। ওকে আচ্ছা, ভাই, ঠিক আছে, দিয়ে রাখতেছি। তো ব্যাক টু দ্য পয়েন্ট আর কি, তুষারের কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমাকে ফাইনান্সিয়াল, তোমার ভিয়েতনামের যে রিকোয়ারমেন্ট, ভিয়েতনাম যখন একটা ইমেইল করলো যে বাংলাদেশের স্টুডেন্টদেরকে তারা এম্বাসি ফেসের সুযোগ করে দিচ্ছে, সেই ইমেইলের মধ্যে একদম স্পষ্ট ভাষায় উল্লেখ ছিল যে যদি স্টুডেন্ট নিজে স্পন্সর হয় তাহলে আসলে তার ট্রেড লাইসেন্স বা তথাকথিত অ্যাফিডেভিট বা যা কিছু আছে এগুলো কিছু লাগবে না, বা স্পন্সরের কোনো অ্যাফিডেভিট লাগবে না। এটা গেল। এনি চান্স যদি তাকে অন্য কেউ স্পন্সর করে তখন হচ্ছে তাকে যে স্পন্সর করছে তার মোটামুটি কিছু ডকুমেন্টসের লিস্ট লাগবে। তো এই ক্ষেত্রে আসলে আহ, তোমার ফাইনান্সিয়াল অ্যাফিডেভিটের প্রয়োজন হয়েছে কি হয় নাই? না না, অ্যাকচুয়ালি তার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাফিলিয়েট এক ব্যক্তি দিয়েছিল, তাকে লঞ্চেস বলে, মানে তারা আসলে ধিক্কার জানাইছে। সো আচ্ছা এটা আমরা ভুল করে কেউ জমা দেই নাই, এটা খুব ভালো ব্যাপার। আর আচ্ছা, তো এটাই এই আর কি, আমাদের প্রয়োজন হয়নি। কারণ আমাদের ওখানে নিজের খুবই ব্যাংকে টাকা আছে 4.5 লক্ষ টাকার উপরে, দ্যাটস ইনাফ। এটাকেও রিকোয়ারমেন্টে দেওয়া ছিল, তাই না? হ্যাঁ 4,500 ইউরোর মতো, হ্যাঁ, এরকম যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে তাহলে তার ইনাফ হিসেবে ধরে নেয়। হ্যাঁ, সো এই জন্য এক্সট্রা কোনো এফিডেভিটের প্রয়োজন পড়ে না। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই একটা ভয়ভীতি যেটা হচ্ছে তোমার ফিউচার স্টুডেন্টদের মধ্যে থাকতেছিল যে ইন্ডিয়াতে গেলে এই ধরনের ডকুমেন্ট চেয়ে বসতে পারে এবং বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। আচ্ছা, আজকে আশিকের সাথে কথা বললাম। আশিক বর্তমান ইন্ডিয়াতে আছে, সে হচ্ছে ইউপিবির স্টুডেন্ট। আশিককে ম্যাথ করতে দিছিল। তো তো ভিয়েতনামে এই ধরনের কোনো কোনো তোমরা নিউজ পাইছো কিনা? তোমাদের আগে 2-4 জন এম্বাসি ফেস করছে, কোনো ম্যাথ করতে দেওয়া বা এই টাইপের কোনো কিছু আসলে হয়েছে কিনা ভিয়েতনামে? না, আমরা গত 18 তারিখ থেকে অবজার্ভ করতেছি, এখানে প্রথম যারা দিতে আসছে তাদের শুধু পেপারস নিয়ে বলছে ইউ মে গো নাও, তাদের কোনো কোশ্চেনই করতো না। এখন যথারীতি কোশ্চেন করছে, হোয়াই রোমেনিয়া, হোয়াই দিস ইউনিভার্সিটি অ্যান্ড হোয়াই সাবজেক্ট এবং এক্সট্রা এক্সপ্লেইন। এই ছাড়া আর এর বাইরে কোনো কোশ্চেন করতেছে না। মোট এই 3টা কোশ্চেনই করতেছে এবং টাইম নিচ্ছে সর্বোচ্চ 2 মিনিট। আচ্ছা, তো এখানে আসলে স্বাভাবিকভাবে তুষার যেটা জানালো, ওর প্রশ্নগুলো আসলে অতি সাধারণ ছিল, যেটা ইন্ডিয়াতে গত বছর বা আমরা করছিলাম, সিম্পল আর কি, যেটা না করলেই নয় আর কি, একটা মানুষের পরিচয় পর্বের মতো। ওকে ফাইন। ট্রু। এই তোমার তোমার হচ্ছে সাথে যে কলিগ গুলো বা তোমাদের ভাই ব্রাদার, যে আমাদের ফিউচার স্টুডেন্ট যারা আছে, তো তাদের দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমার ভিসাটা মিলাই দেয়, কারণ তোমার এর মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হয় নাই এবং তুমি তোমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছো ভালো করার। ওকে, সো নেক্সট হচ্ছে তোমাদের এইখানে আসলে 4-5 জন আছে, সবার কাছ থেকেই খুব বেশি এক্সপ্লেনেশন দরকার নাই, কোনো অ্যান্সার দিতে তারা আসলে জটিলতা ফেস করছে কিনা বা কোনো হ্যাঁ, ধরনের প্রশ্ন যেটা আসলে খুবই ক্রিটিক্যাল, এই টাইপের কোনো ভেরিফিকেশন বা জাস্টিফাই ভিয়েতনাম এম্বাসি থেকে করছে কিনা, সে ফর এক্সাম্পল কোনো ম্যাথ দিছে কিনা, অথবা তোমার এত টাকা ব্যাংকে কোথা থেকে আসলো, এই টাইপের কোনো কোশ্চেন কি আপনাদের কেউ কি করছে কিনা সেটা একটু যদি বলো। তুমি ফোনটা ভাইদের আচ্ছা, কাছে দিতে পারো, একটু কথা বলি। জি জি জি, এই প্রসঙ্গে হচ্ছে ইনি হচ্ছে আলবি। হ্যাঁ উনি হ্যাঁ, যাচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বালাহিয়া ওকে। ইউনিভার্সিটি অফ তার্গোবিস্তে। সো ভাই, ও আপনার আচ্ছা, এক্সপিরিয়েন্সটা যদি আলভি ভাই, শেয়ার করতেন। আপনি ভালাহিয়াতে? ভাইয়া, লেটস ওয়েলকাম জি টু জি ভাইয়া, ভালাহিয়া। আসসালামু আলাইকুম। আমি জুলফিকার আকরাম ভুঁইয়া আলভি। ওকে আমি বালাহিয়া ইউনিভার্সিটি অফ টার্গোভিস্তেতে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করতে যাচ্ছি, ওকে ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি ইয়ারে। ওকে তো আমার তুষার ভাইয়ের সাথে আজকে অনেকদিনই পরিচয়। আমরা একসাথে ইন্ডিয়ান ভিসা নিয়ে জটিলতা নিয়ে অনেক কাজ করছি প্রথম থেকেই। আমি আর তুষার ওকে ভাই একদম প্রথম থেকে ছিলাম। হ্যাঁ, তো তখন থেকে পরিচয়। আর আমরা গত 22 তারিখ 22 তারিখ বাংলাদেশ থেকে রওনা দিয়েছি। আমরা 23 তারিখে ভিয়েতনামে এসে পৌঁছেছি। তো আমাদের ওকে 25 তারিখ আজকে আমার ইন্টারভিউ ছিল 2টায়, কিন্তু আচ্ছা তুষার ভাইয়ারা প্রথমে 4 জন তারা গিয়েছিল, যাওয়ার পরে দেখলো যে 4 জন থেকে ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 30 মিনিটের ভিতরেই 4 জন ইন্টারভিউ দিয়ে ফেলছে। এম্বাসি ফাঁকা ছিল। তারপরে আমি আর হৃদয়, আমরা 2 জন আর একজনের ছিল 2টা ইন্টারভিউ, একজনের ছিল 3টা। তো আমরা আচ্ছা 2 জন সাথে সাথে তারা ফোন দিয়েছিল যে তুষার ভাই বললো যে আমাদের ইন্টারভিউ নিয়ে নিছে,
তোমরা চাইলে দিয়ে দিতে পারো। তো আমরা দুজন বাইর হয়ে গেলাম। যাওয়ার পরে আমরা ওইখানে সর্বপ্রথম আমি ইন্টারভিউ দেওয়ার জন্য কল করছি, মানে আমি তো এরপর খুব আমার ইম্পর্টেন্ট চেক একটা করে মিটিং আছে সবকিছু মোবাইল বাড়িওয়ালা জমা আসছে নিয়ে খাট আমরা নিয়ে একটু ঢুকাইছি। নিচে যাও না, ঢুকানোর পরে আমি 5 মিনিটের মধ্যে একটা আসতেছি ম্যাম মিটিংটা শেষ আসছিল, করে উনি শুধু আমার কাছ থেকে সব ডকুমেন্ট নিছে। বাসার পরে নিচে হঠাৎ করে একটা স্যার আসছে, স্যার এসে আমার কাছ থেকে টাকা নিছে সাবি হাসান যে গিভ মি বাড়িওয়ালা এম্বাসি খাট ফি নিয়ে আসছে, বাড়িওয়ালার সাথে একটু সাক্ষাৎ করো, বলে যে রুবেল আসতেছে $140। তো 2 তারপর মিনিটের আমি মধ্যে, দিলাম। দেওয়ার ঠিক পরে আছে? 2-5 মিনিটের মধ্যে আমার আসতেছে। কাছ থেকে তুমিও তো কথা বলতে একটু যাও না ভাই, আমি এই প্রশ্নটাও শুধু একটু জিজ্ঞাসা করে সাক্ষাৎকার আমাকে নিচ্ছিলাম, ঠিক ডিরেক্ট আছে? বলছে যে হোয়াট ইজ ইউর ফিল্ড অফ স্টাডি, তোমার সাবজেক্টটা কি? তো আমি তখন আমার সাবজেক্ট বললাম। তারপরে আমাকে মানে সবকিছু নরমালি 2টা দিন যে জিজ্ঞাসা করছে, একটা প্রশ্ন আমারে বলছে যে তোমার তো ফিজিক্সে আমার আমি বলি বা কাইন্ড ইনফরমেশন, আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে আমার ফিজিক্সে পয়েন্ট একটু কম ছিল। আচ্ছা ফিজিক্সে আমি একটু খারাপ করছিলাম। আচ্ছা তারপরে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কেন নিছি ফিজিক্সে খারাপ করার পরেও, আচ্ছা উনি আমাকে এটা জিজ্ঞাসা করছে। তো আমি এক্সপ্লেন করছি যে স্যার আপনি যদি আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের ফিজিক্সের মার্কশিট দেখেন, হ্যাঁ সেখানে আমি অনেক ভালো ছিলাম। আমার একটা সমস্যার কারণে তখন আমি অসুস্থ ছিলাম, রিয়েলি আমি আচ্ছা অসুস্থ ছিলাম, আমার ফিজিক্স পরীক্ষাটা খারাপ হয়েছে। তো ওকে আমি সামনে আরো ট্রাই করবো যাতে কিভাবে ভালো করা যায়। বলবো ওকে দ্যাটস ফ্ল্যাটের নিচে নো একদম প্রবলেম, নিচে ইউ ক্যান। হ্যাঁ, এটাই বলছে। এটা বলার পরে আমাকে শুধু বলছে যে মানে তুমি কি ভিয়েতনাম থাকবা, তাহলে আমরা তোমার পাসপোর্টটি রাখবো, সেক্ষেত্রে আচ্ছা 30 দিন সময় লাগতে পারে। তো আমি আচ্ছা বললাম যে জি স্যার আমি থাকবো, পাসপোর্টটা রেখে দেন। তারপরে বলছে ওকে ইউ মে গো নাও। এটাই ভাইয়া। আচ্ছা এটা তাহলে তোমারটাও তো খুব ছিল, মানে জি ভাইয়া, এটা মানে কোনো ডিফিকাল্ট কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমরা 18 তারিখ থেকে আজকে 25 তারিখ 3 দিন, অলরেডি 3টা দিন চলে গেছে ইন্টারভিউর, 18, 20, 25, আবার সামনে 27 আছে। 3টা দিনের ভিতরে আমরা কাউকে মানে অনেকজনের সাথে যোগাযোগ হয়েছে, আচ্ছা ডিফিকাল্ট প্রশ্ন করতে কারোর কাছ থেকে আমরা শুনি শুনি নাই এখন পর্যন্ত। ইভেন আমরা আচ্ছা মাঝে ঘুরে দিয়ে দেখে আসতাম যে তাদের এম্বাসিতে সামনে কোনো ভিড় আছে কিনা, আমি একটা আচ্ছা মানুষও দেখতে পেতাম না। আচ্ছা এরকম এক অবস্থা, নিরিবিলি। এখন এখন তাহলে আর বাকি যে 2জন ভাই বা 1জন ভাই তোমাদের সাথে আছে, ও ও ভাইদেরটাও তো মনে হয় সেম সব ধরনেরই, মানে সিম্পল কোশ্চেন আর কি। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, আমি হৃদয়। ওয়ালাইকুম আমি আসসালাম হৃদয় ভাই। রোমানের এম্বাসি ফেস নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম ভাইদের মধ্যে। আমি আচ্ছা সবচেয়ে টেন্স ছিলাম সবচেয়ে বেশি, মানে কিভাবে আমি অ্যান্সার করব। আমি আচ্ছা ইংলিশ বলতে পারি কিন্তু আমি মানে কেউ কোশ্চেন করলে আমি ওটা অ্যান্সার প্রপারলি দিতে পারি না, মানে খুব ইতস্ত বোধ করি আমি। তো আচ্ছা যখন আমি ভিতরে ঢোকার পরে উনি আমার সার্টিফিকেট গুলো দেখছে, বাকি আদার্স কোনো ডকুমেন্ট উনি দেখেনি, মানে আমার হুম নামটা পর্যন্ত উনি জিজ্ঞেস করে নাই। আমার ইন্টারভিউ ছিল অ্যারাউন্ড সর্বোচ্চ 4 মিনিট আমার ইন্টারভিউ ছিল। আমি অবাক হই, মানে আমার ইন্টারভিউর সময়গুলোতে আমাকে শুধু বলছে তুমি কোন প্রোগ্রামে যাচ্ছ পড়তে, পরে বলছে আমি কম্পিউটারস এন্ড ইনফরমেশন টেকনোলজিতে যাচ্ছি পড়তে। তারপর আমার জিজ্ঞেস করছে ডু ইউ লাভ কম্পিউটার, তখন আমি উত্তরটা বলি। তারপর সে আরেকটা কোশ্চেন করছে, বলছে তুমি তোমার ডিউরিং দিস টাইম, যেহেতু আমি এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট, তুমি কি করছো? আমি বলছি আমি বাংলাদেশ আর্মিতে অফিসার হিসেবে আমি পরীক্ষা দিই, কিন্তু আমি আমার জবটা ম্যানেজ করতে পারি নাই। তারপরে আমি আমার তার পাশাপাশি আমি একটা কোর্স করি, মানে গুগল অ্যাডস এন্ড ওয়েব অ্যানালিটিক্স। পরে বলছে দ্যাটস ফাইন। পরে বলছে ডু ইউ লাভ কম্পিউটার, পরে আমি বললাম হ্যাঁ আমি কম্পিউটার পছন্দ করি। এইটুকুই। তারা করে নেয় আমাকে। আমি খুব ভয় ছিলাম কি করবো না করবো। আমি সর্বোচ্চ 4 মিনিট আমার ইন্টারভিউ ছিল, সর্বোচ্চ 4। আরেকটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, 2টা ফটো ভিয়েতনামের রিক্রুটমেন্টে অ্যাটাচ করে দিতে হয়। আমি 2টা ফটো মানে খুব তাড়াহুড়োর কারণে মানে টেনশন দিতে পারিনি। আমি এখানে সবাইদের সাথে এসে খাওয়া দাওয়া করছি, মানে করার পর হয়তো আমার মাথায় খেয়াল আসছে আমি তো মনে ছবিগুলো আমি দেই নাই। তারপর তুষার ভাই আলবি আমাদের খুব হেল্প করছে। আসতেছে থাকো গেছি, যাওয়ার আসতেছে, পরে উনি যখন আশেপাশে আমরা আছে তাহলে সামনে দাঁড়াই তখন বাজে প্রায় 12টা 20, কিন্তু এম্বাসির নিয়ম হচ্ছে তারা 2 মিনিট এই দাঁড়াও, তাদের আমি এম্বাসি ইন্টারভিউটা অফ রাখে, 1টা থেকে এম্বাসি ইন্টারভিউ আবার শুরু আচ্ছা করে। আসতেছি। যখন আমরা দাঁড়িয়ে ছিলাম 2-3 জন, তারা এম্বাসির যে অফিসার উনি আমাদের ক্যামেরায় দেখার পরে উনি আমাদের নোটিস করতে পারে। উনি নিজে গেটে আসার পর আমার ছবি দুটো নেয়, বলছে স্যার আই এম সরি, মানে আমি বলছি আমার ছবি দুটো দিতে ভুলে গেছি স্যার, আচ্ছা এই জন্য আমি খুব সরি। উনি আচ্ছা নিজে আচ্ছা আসার পরে দ্যাটস নট এ প্রবলেম, হাসি দিছে। তার পাশাপাশি আমি আমার পাসপোর্টের কপিটা দিচ্ছি যাতে তার আমার ছবিটা অ্যাটাচ করতে খুব সহজ হয়। মানে সহজ হয়। একদম সিম্পল, মানে খুব ভালো লোক, বুঝছেন? আচ্ছা অনেক মানে ঠান্ডা কুল মেজাজ। সর্বোচ্চ 4 মিনিট ছিল আমার ইন্টারভিউ। আমি খুব অবাক হই ইন্টারভিউ দেওয়ার পরে, আমি আচ্ছা ভাবিও না এরকম যে হবে আমার সাথে। তার মানে মানে উনি নিজে গেটে আসছে, একটা অ্যাম্বাসেডর মানে একটা অফিসার, উনি নিজে গেটে এসে আমার ছবি নিয়ে গেছে। এতটা আমার আচ্ছা হাম্বল। হেল্পফুল এবং ডেফিনেটলি মানে বিষয়টা কোনো কিছু কমপ্লিকেটেড না। আচ্ছা তোমার ইউনিভার্সিটি জানি কোনটা ছিল প্লিজ আরেকবার? হ্যাঁ, ইউপিবি ছিল ভাই আমার। ইউপিবি আর না? ওর ছিল বালাহিয়া। ভালাহি। আচ্ছা দোয়া করি
আল্লাহ তাআলা তোমাদের স্বপ্ন পূরণ করুক এবং তোমাদের যেন ভিসা হয়। তোমাদের সাথে তাহলে খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। আর ইনশাআল্লাহ ভাই, দোয়া আমিও করেন যাতে আসতে পারি ভাই। অনেক কাঠখড় পুড়িয়ে ভাই আমরা এখানে আসছি। আমি আমি ফিল করতে পারি নাই, বাট আই নো যে তো অ্যাকচুয়ালি আরেকটা প্রত্যেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট আমাদের মাস্টার্স প্রোগ্রামে এক ভাই আছেন, ওনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করলে মানে ভালো হতো। ওকে আসতে ভাইরে এইভাবে তো ঘুম থেকে টাকা তুলতেছো। আসসালামু আলাইকুম না ভাইয়া। ভাই অনেক ফ্রেন্ডলি, আসলে সিনিয়র হতে পারে কিন্তু অনেক ফ্রেন্ডলি। আসসালামু আলাইকুম ভাই, আমি ও হচ্ছে আব্দুর রহিম। আমার ইউনিভার্সিটি হচ্ছে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স। সো বুখারেস্ট ওখানে ইউনিভার্সিটি আজকে অফ আমার ইকোনমিক্স, ওকে ফাইন। ইকোনমিক্স স্টাডি। তো আমার ওখানে তেমন কিছু জিজ্ঞাসা করে নাই, আমার যেহেতু স্টাডি গ্যাপ বলতে ছিল না, আমি তো জব করতেছি। তো আমাকে ওই কথাটাই জিজ্ঞেস করছে যে তোমার তো 2 সালে শেষ হয়ে গেছে, তুমি এই পিরিয়ডে কি করছো। তো এই একটা কোশ্চেনই আমাকে করছে, আর এমনি তেমন কোনো কোশ্চেন করে নাই, জাস্ট টিউশন ফিটা সম্পর্কে জানতে চাইছে, এতটুকুই করছে। করে তারপরে আমাকে বললো যে ওকে ইউ হ্যাভ ডান, হ্যাভ এ নাইস ডে বলে বিদায় দিয়েছে। এতটুকুই ছিল আমার ইন্টারভিউ। গ্রেট, খুবই সিম্পল, রাইট? রাইট রাইট, অবভিয়াসলি অনেক সিম্পল ছিল, এবং আমি চিন্তাও করি নাই যে এমন কিছু হবে। বাট আমি আমার তো মার্কশিট অনেক ছিল, আমি 2টা বানসে আলাদা আলাদা করে দিছি তাদেরকে, যে আমার আচ্ছা। অরিজিনাল ডকুমেন্ট এগুলা, আর এগুলো হচ্ছে আমার ডুপ্লিকেট বা ফটোকপি ডকুমেন্ট। এটা তোমার সাবমিশনের জন্য আনছি, এটা হচ্ছে তোমার ভেরিফিকেশনের জন্য আনছি। তো সে আমার দুটোটা মিলে দেখছে, দেখে আমাকে মেইন কপিগুলো আবার ব্যাক দিয়ে দিচ্ছে। তারপরে আমাকে জিজ্ঞেস করছিল এটা যে তুমি থাকবা কিনা। তো আমি বলছি যে হ্যাঁ আমি আছি। তো বললো যে 30 দিনের মতো টাইম লাগতে পারে, তুমি একটু ওয়েট করো, এর মধ্যে যদি তোমার প্রয়োজন হয় তুমি নিয়ে যেতে পারো বলে শেষ করে দিচ্ছি। এতটুকুই ছিল। যাক, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওভারঅল খুবই ইজি থাকে বর্তমানে এই কোশ্চেনগুলো। ইন ফিউচার কি হয় জানি না, তবে হোপফুলি আমরা যদি স্টুডেন্ট না পেছাই তারা মনে হয় এরকম অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা তুষার, আরেকটা ব্যাপার, ভাই সেটা হচ্ছে আমার তোমার কথা কাছে। ছিল ভাই, আমাদের ভাই হ্যাঁ বলো ভাই, বলো আমার হৃদয়। মনে হয় কি ভাই, ইন্ডিয়াতে এরকম ছিল না। আমাদের কিছু বোকামির কারণে বা ভুলের কারণে যাই হোক, আমরা এটা অনেক জটিল করে ফেলছি। কারণ ওদের কিন্তু রিকোয়ারমেন্টের বাইরে আমরা ডকুমেন্ট দিলে ওরা আমাদের একজন দিছিল, মানে এফিডেভিট দিছিল না, যে উনি বুলশিট বলে ওটা ফেরত দিয়ে দিছে, মানে ননসেন্স বলছে, ননসেন্স বলছে, বুঝছেন? ওরা রিকোয়ারমেন্টের বাইরে ডকুমেন্টে খুব ঘৃণা করে, এমন মোট কথা, মানে ওরা বিরক্ত হয়। ইন্ডিয়াতে বার্থ সার্টিফিকেট চায়, মানে ঘৃণা করে। ইন্ডিয়াতে বার্থ সার্টিফিকেটটা নেয়, কিন্তু ভিয়েতনামে সেটাও নেয় না, বার্থ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেটটা পর্যন্ত নেয় না। আচ্ছা তাইলে তারপর এখানে এখানে যে তুষার আসো, হৃদয় আসো, তারপর ওই যে তোফাজ্জল, বা সরি তোমার নামটা ভুলে গেলাম, যাই হোক, তোমরা যারা আসো 4-5 জন মিলে, তোমাদের থেকে কি বড় কোনো গ্রুপ এই মুহূর্তে ভিয়েতনামে আছে যারা স্টুডেন্ট ভিসার জন্য আমাদের ইন্টারভিউ মতো দিতে গেছে? আমরা টোটালি 8 জনের একটা গ্রুপ, 8 জনের ভাইয়া, 8 জনের পাঁচজনের একটা সাথে এম্বাসি ফেস করছি আমরা। 5 জন আজকে একসাথে এমবাসি ফেস করছি, আমরা 8 জন আছি। আচ্ছা, সো পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে তোমরা মিলে তোমরা পুরা জিনিসটাকে অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি তোমরা পুরো জিনিসটাকে লিড দিবা। তোমরা কিভাবে লিড দিবা সেটা হচ্ছে আমি তোমাদেরকে জিনিসগুলো শেখাই দিই, কারণ এটা হচ্ছে ফিউচার স্টুডেন্টদের জন্য। পরিবেশ নষ্ট করা যাবে না। যে হৃদয় আমাকে বললো যে ভাই আমাদের কিছু বোকামির কারণে কিছু স্টুডেন্ট অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়ার কারণে এই যে একজন একটা অ্যাফিডেভিট দিছিল যাকে বুলশিট বা ননসেন্স বলে ডকুমেন্টস গুলো ফেরত দিল, এগুলো তোমাদের একটু টেক কেয়ার করতে হবে। তোমাদেরকে, তোমরা যদি একতাবদ্ধ থাকো, তোমাদেরকে বাধা দেওয়ার মতো কিছু নাই। লেটস মেক এ কমিউনিটি। যারা ভিয়েতনামে যাচ্ছে একটা গ্রুপ করো। অফকোর্স প্রত্যেকটা স্টুডেন্ট ভিয়েতনামে যারা ঢুকবে বা এম্বাসি দিতে আসবে, তোমরা আশেপাশে তোমরা হেল্প করতেছো, তোমরা হোস্টেলের অ্যাড্রেস জানাচ্ছ, তোমরা সবকিছু জানাচ্ছ, আসতেছে থাকতেছে, তোমরা ডকুমেন্ট সাজাই দিচ্ছ, সবকিছু মিলায়া তোমাদের হেল্প নিয়ে এম্বাসিতে যাবে। এবং তোমরা সবকিছু আগে থেকে জানাই দিবা, একদিন আগে থেকে, একদিন রাত্রে সবকিছু বুঝাই পড়াই দিবা, যেন এটা ওদের জন্য সবকিছু ইজি হয়। এবং বলেও দিবা যে কখনোই এই ভুল কাজ করা যাবে না, অতিরিক্ত কোনো ডকুমেন্টস নেওয়া যাবে না বা এটা করা যাবে না। আমরা ভাইয়া একজন দিল ঠিক আছে, কিন্তু একজন সে দিছে তার থেকে নেয় না, এটাও ভালো কথা, কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এটা কিন্তু একটা প্রভাব ফেলছে যে তারা তো ন্যূনতম রিকোয়ারমেন্টসটা পর্যন্ত পড়তে জানে না। এটা তো আমাদের জন্যই মানে লজ্জা, এমনকি তাদের মনোভাবটা নষ্ট হয়ে গেছে ভাই, সোজা কথা এটা। আমরা কিন্তু বার্থ সার্টিফিকেট দেইনি, আমরা বার্থ সার্টিফিকেট দিই নাই। বার্থ সার্টিফিকেট দেইনি যেহেতু চাই নাই সেহেতু দেওয়া যাবে না। সো এই যে যেমন বার্থ সার্টিফিকেট দেওয়া নাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা ভিয়েতনামে লাগতেছে না। এখন পরবর্তীতে যারা আসবে তোমাদের উচিত হবে যে তোমরা জিনিসটাকে ওইভাবে মেনটেন করো। তোমরা যারা আছো তোমাদের কথা ওরা শুনবে না কেন? কারণ তোমরা এক্সপিরিয়েন্স, তোমরা এটা পার করে আসছো। তোমরা বলো যে হ্যাঁ এটা রিকোয়ারমেন্টের বাইরে, এটা বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে না, আমরাও দিই নাই, ও দেয় নাই, ও দেয় নাই, এটা so তুমিও দিও না। বার্থ সার্টিফিকেট আমরাও দিতে চাইতাম, কিন্তু আমার এর আগে যারা গিয়েছিল তাদের জমা নেয় নাই, তাহলে আমরা এটা শিখে গেলাম বিষয়টা। হ্যাঁ,
তো এই ওইটাই আর ব্যাপারটা। কি। তো আমি বলবো যে হ্যাঁ, আর সবাইকে থ্যাংক ইউ যে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছো। আর দোয়া কালাম তো করি, বাট এতটুকু একটু চোখ কান খোলা রাখো যে যেন পরিবেশটা নষ্ট না হয় আর কি, এতটুকু যেন হ্যাঁ ভালো ভাই, থাকে। কারণ এই ভাই ইন্ডিয়াতে মুহূর্তে অলরেডি ভাই আমাদের সব নষ্ট করছে ওরা, হুম হুম সবকিছু শেষ করে ফেলছে মূলত। মানে এরকম কোনো ডকুমেন্ট দেওয়া লাগতেছে না বর্তমানে, মানে জানা হুম নাই, হুম মানে যেটা সম্ভব না ওইটাও দিতে হইতেছে, বুঝছেন, ফেক হোক আর রিয়েল হোক। যদি আমরা এই জায়গায় ওইটা করি তাহলে আমাদের জন্য খুব কষ্টদায়ক ভাই, মানে আমি মনে করি। সেটাই তো, কারণ আমরা যদি আমাদের নিজে হাতে মানে একদম একটা জিনিস ফ্রেশ এখন, সো আমরা জি এটাকে ভাই, যেভাবে ইউজ করব সেটা ওইভাবে আমাদেরকে ফিডব্যাক দিবে, আমাদেরকে ট্রিট জি ভাই, করবে। সো আমাদের কি উচিত, আমাদের উচিত যে অফকোর্স আমরা জিনিসটাকে ওইভাবে নর্মালাইজ রাখি, এত ফর্মালিটিস করা নর্মাল রাখি, জিনিসটা এভাবেই থাকুক যেন পরবর্তীতে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের আসতেও জিনিসটা সুবিধা হয়, রাইট? আর তোমরা যেহেতু আমি বললাম না জি ভাই, যে তোমরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা ফার্স্ট একটা ব্যাচ যারা ভিয়েতনামে এম্বাসি ফেস করতে আসছো, এই মুহূর্তে ভিয়েতনামের এম্বাসি ডেট দিচ্ছে না, বাট ইট ক্যান বি ওপেন ভেরি সুন, কারণ বাংলাদেশ থেকে প্রচুর ট্রাই করা হচ্ছে যে অল্টারনেটিভ কোনো কান্ট্রি বের করার জন্য যেটা রাইট। দ্রুত এম্বাসি ফেস করা যায়। তো হতে পারে যে ভিয়েতনাম আবার ওপেন হচ্ছে, সো ফিউচারে কিছু স্টুডেন্ট আসবে। ইট ক্যান বি যে 25 সালেও ভিয়েতনামে স্টুডেন্টরা নিয়মিত যাচ্ছে, হ্যাঁ যেটা ইন্ডিয়াতে যাইতো। জি ভাই, সো আমরা চাই ভাই যাতে হুম, এম্বাসির মানে জার্নি যাতে স্মুথ হয় ভাই, বুঝছেন, মানে স্মুথ হ্যাসেল না হয়, হয় কোনো একটা এক্স্যাক্টলি স্টুডেন্টের। জি ভাই, এক্স্যাক্টলি। সো এমনিতেও বাংলাদেশের সাথে ভিয়েতনামের ওইভাবে তোমার বাণিজ্যিক ভাবে হোক বা পলিটিক্যালি হোক হুম, কোনো রেষারেষি বা কোনো ঝামেলা টামেলাও নাই। তো আশা করি যে জি ভাই, ভিয়েতনাম যদি বাংলাদেশে যদি কখনো রোমানিয়ান এম্বাসি হয় সেটা ভালো, যদি না হয় ভিয়েতনামে যদি জিনিসটা রেগুলার হয়, লাইক ইন্ডিয়ার ভিসার প্রসেসের মতো যদি রেগুলার হয় যে ইন্ডিয়ান আগে ভিয়েতনাম গেলাম, যদি এই হুম সুযোগটাও হুম হুম পার্মানেন্ট হুম হয় তাহলেও হুম, বাংলাদেশের ফিউচার স্টুডেন্টদের জন্য সেটা ভালো। ভালো হবে, সো টাকা বেশি যাক তোমরা কিন্তু আমাদের একটা আস্থার জায়গা থাকবে। হ্যাঁ, সো তোমরা হচ্ছে হৃদয়, তোমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ, তুমি তুষার এই যারা যারা আছো 4-5 জন, তোমরা ফার্স্ট ব্যাচ। তোমাদের যদি এটা পরবর্তীতে কন্টিনিউ হয় তোমাদেরকে সবাই চিনবে, তোমাদেরকে সবাই জানবে। সো আমি চাইবো লেটস মেক এ কমিউনিটি, একটা কমিউনিটি করো, নিজের একটা টিম হও, টিম হয়ে ওইভাবে স্টুডেন্টদেরকে গাইড করো। ছোট হোক বড় হোক, মাস্টার্স হোক পিএইচডি হোক, কি ডাজেন্ট ম্যাটার, যে আসবে তোমরা তাদেরকে বলবা, তোমাদের সাথে দেখা করবে এবং তোমরা তাদের সাথে ওই সবকিছু গাইডলাইন দিয়ে তাদেরকে অ্যাম্বাসিতে পাঠাবা। ইট ডাজেন্ট ইভেন ম্যাটার ভাই সে তুষার ভাই, মাস্টার্স আসছে আমরা কিনা আসছে। তারপরে আলভি একটা ডিসিশন নিছি যে আমরা ইভেন এম্বাসির আশেপাশে দাঁড়ায় থাকবো, কারা আসতেছে বাঙালি, আমরা হ্যাঁ, তাদের রিগার্ড ডকুমেন্ট গুলো চেক করে পরে পাঠাবো আমরা, এরকম ডিসিশন তুষার ভাই ডিসিশন এটা নিচ্ছে, আলভি এটা ডিসিশন তোমাদের নিচ্ছে। উদ্যোগ। কেন হ্যাঁ, উদ্যোগ, কেন এরকম তো, জানা হ্যাঁ। দরকার, এটা তোমাদের কেন জানা হুম, দরকার, কেন দরকার, হুম, কারণ এভরিওয়ান ইজ নট সেম। তুমি জি ভাই, তোমাকে যদি তুষার বলে যে হৃদয় ভাই তুমি বার্থ সার্টিফিকেট দিও না কারণ বার্থ সার্টিফিকেট লাগবে না, তুমি হয়তো লাগবে না। মানবা, Right. তুমিও তো মানবা, হুম, কিন্তু আরেকজন আছে বাল পাকনা, ও মানবে না। হুম, মানবে না, ও ট্রেড মনে লাইসেন্স করবে পর্যন্ত আমি দিবে, এটাই ভালো। ও ট্রেড লাইসেন্স পর্যন্ত দিবে, ও হচ্ছে বেশি বাল পাকনা। ভাইয়া এখন এখন আসলে একটা জিনিস মানে একটা রিউমার ছড়াই গেছে, এটা মানে আপনি বিশ্বাস করবেন কিনা যায় না, এখন সবাই ভাবতেছে যে একটা ডকুমেন্ট যদি বেশি দেয় সে ভিসাটা পাই যাবে। হ্যাঁ এখন হ্যাঁ, রাইট কিন্তু রাইট, অবস্থাটা তো ভাইয়া এরকম এরকম না। বুঝছেন? না হলে এত কিছুর পরেও একটা ছেলে কিভাবে পারে সে ভিয়েতনামে এসে রিকোয়ারমেন্টস এর বাইরে সে ডকুমেন্ট ডকুমেন্ট দিতে, দিতে? রাইট। তাহলে ওর সে ভাবছে মেন্টালিটি যে কই দিবে আছে, ওর মেন্টালিটি আছে যে আমি একটা হুম, এক্সট্রা ডকুমেন্ট দিলে তারা আমাকে সবার থেকে আলাদাভাবে সে টেক কেয়ার ডিফারেন্ট করবে। হবে, আলাদা হবে। হ্যাঁ, সবার থেকে সে ডিফারেন্ট হবে। মানে এটা পুরাই আসলে এটা এ কিন্তু ভাই ধরনের পোলাপান ফিউচারে পাইলে, আমাদের জন্য অনেক ভাই বড় এ ধরনের বিপদের কারণ পোলাপান হবে। পাইলে আমারে ফেসবুকে ওর ছবিটা দিবা, প্রোফাইল পিকচার দিবা, আমি ওরে আলাদাভাবে মার্ক করে দিব, ঠিক আছে? এদেরকে লজ্জা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। জি ভাইয়া ভাই, জি আমরা ভাই। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি, তবে সো এটাই আমাদের তুষার। মানে এর বাইরে থাকা ছাড়াও যতজন আসতেছে, আপকামিং যারা আসতেছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আসতেছে। আমরা অফকোর্স ট্রাই যাবে। অলরেডি মানে আর আমি 9 জনের মতো আমাদের সাথে যোগাযোগ করে আসছে, সিঙ্গেল সিঙ্গেল আসছে 2 জন 1 জন মিলে। সবাইকে আমরা মানা করছি আগামীতেও ওই যে 4 তারিখে আর 2 তারিখে ইন্টারভিউ আছে, অনেকেই আসবে, তাদের সাথে যোগাযোগ আছে। কারণ এগুলো আমাদের গ্রুপের মাধ্যমে হয়েছে। ভিয়েতনামের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আমাদের একটা গ্রুপ আছে, তুষার ভাই সহ আমরা সবাই আছি, গ্রুপের মাধ্যমে হয়েছে। তো সবাইকে আমরা মোটামুটি চিনি, হুম, সবাইকে চিনি, সবাইকে আমরা মানা করতেছি, ওইটা নিয়ে প্রবলেম নেই এখন পর্যন্ত। সো এটাই আর রাইট কি। রাইট তো আশা করি নেক্সট এটা ঠিকঠাক মতো থাকবে। আর থ্যাংক ইউ তোমাদেরকে জয়েন করার জন্য, বেশ ইনফরমেশন জানতে পারলাম। আর মাঝে মাঝে তুষারের সাথে তো জয়েন হবই, সমস্যা নাই, ভিয়েতনামের পরিস্থিতিও জানবো। আর এনজয় করো, অনেক জায়গা আছে ঘোরাফেরার, ভিয়েতনামে অনেক হানিমুন ট্যুর ট্যুর দেয়। তো তোমরা আগে থেকে এটা ঘুরো, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া একটা টেনশনে পড়ে গেছে, সেটা হচ্ছে কি উনি যে আমারে বললো যে ফিজিক্সে মানে আপনি ফিজিক্সে সাবজেক্টে আপনার জিপিএ কম, আপনি কেন ওই যে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করছেন, এটা কি আসলে কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আমার কিন্তু ইন্টারভিউ ভালো হয়েছে, ওই তোমার প্রশ্নটা আমি এক্সপ্লেন করছি।
তুমি যেটা এক্সপ্লেন করছো ইটস ওকে। এই জিনিসটা হইতে পারে কি, দেখো এখন আমি যেটা তোমাকে বলবো এটা হচ্ছে লজিক্যালি তোমাকে বুঝাইতে পারি। এটা হইতে পারে ট্রু, এটা হইতে পারে তোমার মনের সান্ত্বনা, বাট যেটা হবে এটা তো আল্লাহ তাআলা ঠিক করে রাখছে এবং অ্যাম্বাসিডর নিজেও জানে যেটা কি হবে। বুঝতে পারছি জি ভাইয়া। কিন্তু না, এটা তার তাদের পূর্বে just কারোর সাথে কিন্তু এটা হয়েছে কিনা নেগেটিভ বা কিছু না। experience কেমন? এটা নেগেটিভ কিছু না। just এটা তাদের নেগেটিভ কিছুই না। কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছে nothing. কিউরিয়াসিটি থেকে জিজ্ঞাসা ভাই আমি করছি। আমার লাইফে কিউরিওসিটি থেকে জিজ্ঞাসা করছে, 4 এক্স্যাক্টলি। মিনিটে শেষ হয় ভাই। একটা ইন্টারভিউ 4 মিনিটে শেষ হয়। মানে আমি সবচেয়ে ভয় ছিলাম। True. আমি ভাই নাচতে নাচতে বের হইছি এম্বাসি থেকে। না আসলে খুবই হ্যাপি নাচতে ইন্টারভিউ নাচতে ছিল। বের হইছি আমি। না অ্যাকচুয়ালি খুবই মানে ন্যাচারাল কোশ্চেন যেগুলো আমরা পড়তে পড়তে তেনা করে ফেলছি। শুধু সারাদিন না ভাই, এটা সত্য কথা। ভিয়েতনাম যে আন্তরিকতা দেখাইছে বুঝছেন, আর অন্যদিকে ইন্ডিয়া ম্যাথমেটিক্স, ফিজিক্স আর কি যে Oh my দিচ্ছে God. ভাই। আজকে আশিক ভাইয়ের সাথে কথা হইছে, তাকে ক্যালকুলাস দিছে, আবার সেটা চেক করতেছে, আবার বলতেছে না ভাই ভুল হইছে। মানে এই হচ্ছে তাদের কথোপকথন। তো তারপরে জাভা স্ক্রিপ্ট করতে দিচ্ছে অনেকজন ইন্ডিয়াতে, স্টুডেন্ট তো ফোন বুঝো দিছিল ভাইয়া আমাদেরকে। জাভা স্ক্রিপ্ট করতে জাভা দিচ্ছে। জাভা স্ক্রিপ্ট Oh দিছে, my God, মাঝে man. একজন বলছে যে আমি পাইথন পারি, তাকে পাইথনের কোড দিচ্ছে। এন্ড তারপর শুধু তাই নাই, আজকে একজনের ম্যাথ করতে দিচ্ছে, আই থিঙ্ক আজকে না কালকে। তো তাকে সে ম্যাথ করতে পারি নাই, দেন ওর মুখের উপর বলছে ইউ আর ওয়েস্টিং ইউর ফাদার্স মানি ডাইরেক্টলি। আল্লাহ। কি ও পুরো সাইকো হয়ে গেছে হ্যাঁ? মানে ইন্ডিয়ান আমি মনে করি এটা আমাদেরই দোষ, এটা আমাদেরই দোষ, আমাদের কমিউনিটির দোষ, মানে স্টুডেন্টদের। না না এটা কিভাবে এত বড় পর্যায়ে চলে হ্যাঁ। যায় আসলে? তারপরে কি তোমাদের এখন কি অবস্থা, এখন কি করবা তোমরা? আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম আর কি, যেহেতু তোমাদের সাথে কথাবার্তা হইলো, ইনশাল্লাহ নেক্সট আবার কানেক্ট হব। তো তোমাদের হোটেল আমরা টোটেল কি খাবার দাবার সবকিছু নিয়ে সাফার করতেছি আসলে এখানে ভাইয়া এখানে আসলে খাবারের খাবারের ঝামেলা। দাম বেশি, চাউলের দাম 300 টাকা কেজি ঝামেলা। পড়ে যায়। 350 টাকা। 350 টাকা কেজি দাম পড়ে যায়, জন্য আমরা ভাই চাল শোনো, কেজি চাউল। এটা হচ্ছে প্রি প্র্যাকটিসের পূর্বের প্র্যাকটিস। ইউরোপে আসবা, বিগত 20 বছর 22 বছর বাসায় বসে ভাত খাইছো, খাবার তো চেঞ্জ করা লাগবে তাই না? খাবার চেঞ্জ করা লাগবে, এটা হচ্ছে প্রি প্র্যাকটিস। ওখানে গেছো, ওখানে ফলমূল খেয়ে তো দিন জীবন যেমন করা যায়, খুবই সিম্পল ব্যাপার। এটা তোমাদের আগে থেকেই প্র্যাকটিস করো, ঠিক আছে? এই ফল ছাড়া কিছু খাওয়া যাচ্ছে না, পেয়ারা টেয়ারা খেয়ে বেঁচে আছি আর কি। তবে এখানে ওই যে রাস্তাঘাটে কিছু ছোট ছোট শপ আছে, একটু গন্ধ বলে যারা এক একটা খায় তো। তো অনেক ভালো, অনেক পোলাইট পারসন আসলে। অনেক পোলাইট। তোমাদের ওখানে কি কুকিং এর সিস্টেম নাই, যেখানে 12টা দিছো হোটেলে? কুকিং আমরা আসলে একটা রাইস কুকার কিনে আনছি, তবে যারা আসে ইন ফিউচারে তাদের মনে হয় বাসা থেকে চাল ডাল নিয়ে আসা ভালো। অ্যাকচুয়ালি এটা আসলে প্রেস্টিজের কিছু না, বাট নিয়ে আসা ভালো, কারণ 30 কেজি যেহেতু ক্যারি করা যায়। ভাইয়া এখানে একটা মানে আমরা যারা মুসলমান আছি, এখানে আপনি একটা দোকান থেকে বাইরেতে গেলে আপনি সামনে যে খাবারগুলো দেখবেন, আপনি মানে ওইখান দিয়ে হাঁটতেও চাইবেন না। মানে মুসলমানদের ক্ষেত্রে যেটা সত্য কথা, মুসলমান কেন হিন্দুদের ক্ষেত্রেও মানে এটা ওদের পক্ষে পসিবল না। তো এখান থেকে আসলে লজ্জার কিছু নাই। বাসা থেকে যদি তারা থাকতে চায় যে 1 সপ্তাহ 10 দিন 15 দিন থাকবে, তাইলে তারা বাসা থেকে পর্যাপ্ত পরিমাণে সবকিছু নিয়ে আসা নিয়ে উচিত আসলে বলে আমরা better. মনে করি। আমরা সবকিছুই আনছি, শুধু চালটা আনি না ভাই। এটা তো খুবই চাল ইম্পর্টেন্ট সত্তর একটা, টাকা, 300 টাকা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানাইলা। এটা তো আসলেই এটা যার যার পার্সোনাল ব্যাপার, তবে ওখানে কি আসলে গ্রুপে আসলে ওই যে এখানে আবার মানে খাবারের মানে সাফার তো ওইভাবে করা যায় না। একটা হচ্ছে যে আমি অল্টারনেটিভ কিছু খাইতে পারি, খাইতে সমস্যা নাই। যেমন কেউ একজন যদি বলে যে আমি রুটি খেয়ে থাকতে পারি, আমার সমস্যা নাই, তার জন্য তো ওকে, নো প্রবলেম। কিন্তু সে যদি অল্টারনেটিভ কোনো কিছু না খাইতে পারে তাহলে তো প্রবলেম, সিক হয়ে যাবে তো। অল্টারনেটিভ আছে ভাইয়া, অনেকগুলো আছে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানে High হালাল price. হালাল মানে খাবার বিক্রি করে, কিন্তু অনেক মানে এক System বেলা আছে। খাইতে গেলে আপনি 800-900 টাকা শুধু খাবারে 500 পড়ে পড়ে যাবে এক যাচ্ছে, বেলা। right. কোয়ান্টিটি অনেক কম থাকে। কোয়ান্টিটি অনেক কম থাকে কিন্তু হালাল। কিন্তু এটা তো আমাদের সব স্টুডেন্টদের পক্ষে মানে ম্যাক্সিমামদের পক্ষে পসিবল না। পসিবল হয়ে ওঠে না, ট্রু। আর এখানে ফলের দামও কম, হ্যাঁ ভালোই দাম আসলে। 50,000 তো এটা টাকা, কিন্তু মোটামুটি ভালো। এই আর অবস্থা ভাইয়া তাই না? এখানে একটা জিনিস তাহলে তাহলে কি ভিয়েতনাম আসলে রিকমেন্ড একটা করবা, যে বাসা থেকে আসলে যদি আসলে না, আসলে প্রেস্টিজের কিছু নাই, বিষয়টা হচ্ছে যে ভিসা না পাওয়া পর্যন্ত কেউ তো আসলে ওইভাবে এক্সাইটেড না, বা ভিসা না পাওয়া পর্যন্ত কেউ তো শিওর না। তো কেউ 1 মাস যদি, আমি জানি না আসলে ভিয়েতনাম কতদিন পরে রেজাল্ট পাবলিশ করবে, ইট ক্যান বি 15 দিন, ইট ক্যান বি 20 দিন, এতদিন যেহেতু থাকতে হবে। সো কেউ যদি ওই পরিমাণ আসলে তাদের সাপোর্ট নিয়ে যায় খাবার দাবারের জন্য, খারাপ হয় না। ভাইয়া সাপোর্ট নিতে পারে, কারণ এয়ার টিকেটের ভিতরে কাঁধে 7 কেজি
আপনার চেক মানে ব্যাগেজ যেটা দেন ওইটাতে 30 কেজি পর্যন্ত এলাও থাকে। তো 30 আমরা সবাই এত জিনিস আনছি কিন্তু আমরা 11 থেকে 12 কেজিও পুরাইতে পারি পুরাইতে পারিনি। সো আনা যায়। তো এটা আনা যায় চাইলে হ্যাঁ বাংলাদেশ থেকে আনতে পারে অনেক 10 সেফ হবে এটা মানে সবার জন্য এটাই বেটার। বুঝতে পারছি। হ্যাঁ, তোমার এই ভিডিওটা আমি ইনশাল্লাহ হচ্ছে আজকে রাত্রে বা কালকের মধ্যে এটা পাবলিশ করব। যারা ভিডিওটা দেখবে অফকোর্স তাদের মধ্যে কিছু স্টুডেন্টও থাকবে যারা ভিয়েতনামে যাবে। সো তারা যদি দেখে নিজেদের যদি পার্সোনাল মতে তারা যদি ডিসিশনে আগায় তাদের নিজেদের এটা ব্যক্তিগত ব্যাপার, ইটস ওকে। বাট তোমরা শেয়ার করছো জিনিসটা আমি খুবই খুশি হয়েছি যে একদম লাস্ট মোমেন্টে হইলেও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করছো। আবার ভাইয়া আরেকটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে রান্না যদি করে মানে নিজে সবকিছু করতে চায় সেক্ষেত্রে মানে এখানে এসে দেখে হোটেলগুলা চুজ করতে হবে। অনেকগুলো হোটেলে রেস্ট্রিকশন আছে, ওখানে রান্না করতে আপনি পারবেন না। আমরা যেটাতে আছি দা কম হ্যানয় হোস্টেল, এখানে আপনি চাইলে রান্না করতে পারেন, ওদের আলাদা আপনার জন্য কিচেনের ফ্যাসিলিটিও আছে, সব আছে, সব হোস্টেলে অ্যালাউ অনেক বড় স্পেস, বড় অনেক বড় স্পেস বড় এবং মোটামুটি রেস্ট্রিকশন আছে, সব জায়গায় নিজের রান্না করা ফ্যামিলির যাবে মতো না। আমরা ইউজ করতে পারতেছি। আমরা মানে এখানে খুবই নিজের ভালো। ফ্যামিলির মতো ইউজ করতেছি এটাই। এটাই স্বাধীনতা দ্যাটস গ্রেট আছে। গ্রেট। যাক সবকিছু মিলেই ভালো মসজিদ লাগলো। আছে কিন্তু আমাদের বাসার সামনেই মসজিদ। মসজিদ আছে? খুবই ভালো একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। এই আল্লুর মধ্যে যে মসজিদ, হ্যাঁ? তা তোমরা এই যে যে এখন যে হোটেলে আসো তোমরা তো এই হোটেলটার নামটা দিও, আমি ফেসবুকে পোস্ট করব। হুম। নেক্সট টাইম যে স্টুডেন্টরা আসবে ধীরে ধীরে এই হোটেলেই উঠবে, এটা তো এইভাবেই পরিচিত হবে। হয়তো একটা হ্যাঁ। সময় এদের জন্য আরো ভালো সুবিধাও থাকবে। তোমরা এইভাবে কথাবার্তা বলো যে আমাদের আরো স্টুডেন্ট আসবে, আরো কলিগ আসবে। হ্যাঁ, এরা ফ্রেন্ডলি ভালো আছে। ওদের সাথে এখান আমরা থেকে অনেক এম্বাসি কত দূরে তুষার? এখান থেকে এখান থেকে উবার আছে, উবারে যাওয়া যায়। এদেশে 33,000 ডং পরে, বাংলা টাকায় মনে হয় 400 টাকার মতো পড়ে। কত দূরে 300 সাড়ে আনুমানিক? 300 টাকা। 1.5 কিলোমিটার। 1.5 কিলো? হ্যাঁ, 1.5 কিলো। বেশি দূর 1.5 না, কিলো হাইটেই তো যাওয়া যায়। হাইটাই যাওয়া যায়। 1.5 কিলো ইট নট হ্যাঁ, সো হাইটেই ফার। যাওয়া যায়। আমরা হাইটেই গেছিলাম। আবার গাড়িতে গেছিলাম। এভাবে যাওয়া যায়। সেটাই আর কি। তাহলে তুষার আজকের মতো বিদায় নেই সবার থেকে, হ্যাঁ? তাহলে ঠিক থ্যাংক ইউ আছে সো ভাইয়া। মাচ তুষার তোমার ভালো ইন্টারভিউ থাকবেন। এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ভালো একটা টাইম আর তোমার কাটালাম। কলিগ যারা আছে যারা ইন্টারভিউ দিতে সবার জন্য দোয়া করি। আর সবাইকেই থ্যাংক ইউ এটা ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার ইনশাআল্লাহ করার জন্য। পরে আর বাকি যারা আছেন আপনারাও লিভ দিতে পারেন। ওকে ভাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার কথা হবে। আসসালামু আলাইকুম।